অবশেষে পূর্বাভাস মতোই পাল্টে যেতে চলেছে আবহাওয়া। রোদ ঝলমলে আকাশের দখল নিতে চলেছে বজ্রগর্ভ মেঘ, যা থেকে ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হলো, দক্ষিণবঙ্গে এখনো প্রতীক্ষা রয়েছে। তবে এই ভিডিও যখন রেকর্ডিং করছি সেই সময় কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে বিহারের উপরে এই মুহূর্তে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে, তবে তার পশ্চিমে অর্থাৎ উত্তরপ্রদেশের উপরে কিন্তু এই মুহূর্তে বড় আকারের বজ্রগর্ভ মেঘপুঞ্জ বা থান্ডার সেল কিন্তু অবস্থান করছে, যেটা ধীরে ধীরে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে চলেছে। উত্তরপ্রদেশ হয়ে এই বড় আকারের বজ্রগর্ভ মেঘপুঞ্জ সেটা কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে এবং খানিকটা দক্ষিণ পূর্বের দিকে অর্থাৎ বিহারের বিভিন্ন এলাকার দিকে এগিয়ে চলেছে। পরে এটা উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী জায়গাগুলোকে এফেক্টেড করতে পারে। ঝাড়খণ্ডের উপরে টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছে। এই মেঘপুঞ্জ কিন্তু ধীরে ধীরে ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া জেলা এবং লাগোয়া এলাকার দিকে এগিয়ে আসছে। এরই সাথে বীরভূম জেলা সংলগ্ন উত্তর ঝাড়খণ্ডের দুমকা এবং সংলগ্ন আশেপাশের জায়গাগুলোর উপরে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছে, যা বীরভূম, মুর্শিদাবাদ এবং মালদা জেলার দিকে এগিয়ে চলেছে। বাংলাদেশের রাজশাহী ডিভিশন এবং সেই সাথে লাগোয়া আশেপাশের জায়গাগুলোর উপরে মেঘপুঞ্জ তৈরি হয়েছে। আসামের বিভিন্ন এলাকা, মেঘালয়ের বিভিন্ন এলাকার উপরেও বড় বড় আকারে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়েছে। অর্থাৎ পূর্ব ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কিন্তু এই মুহূর্তে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আজ দুপুরের দিকে চলছে। প্রিয় দর্শক, আজ এপ্রিলের 10 তারিখ বৃহস্পতিবার, সাল 2025। তো আজকের এই গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে। এই মুহূর্তে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকার উপরে বড় আকারের থান্ডার সেল কিন্তু অবস্থান করছে, বা এটাকে সুপার সেলও বলা চলে। অনেকটা বড় এলাকা জুড়ে প্রায় মোটামুটি 250 থেকে 300, 350 কিলোমিটার ডায়ামিটারের একটা বড় আকারের বজ্রগর্ভ মেঘপুঞ্জ সেটা কিন্তু ধীরে ধীরে বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের দিকে এগিয়ে চলেছে। এরই সাথে বেশ খানিকটা মেঘপুঞ্জ এই মুহূর্তে উত্তর ঝাড়খণ্ড এবং লাগোয়া মালদা জেলা আশেপাশে এলাকার উপরে অবস্থান করছে। বাংলাদেশের রাজশাহী ডিভিশন এবং লাগোয়া জায়গার উপরে মেঘপুঞ্জ অবস্থান করছে। নেপালের বিভিন্ন এলাকা, সিকিমের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের জেলাগুলো, পাহাড়ি জেলা, দার্জিলিং, কালিম্পং, লাগোয়া জায়গাগুলো, সেই সাথে আসামের বিভিন্ন এলাকার উপরেও কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে। তবে শুধুমাত্র উত্তর দিকের এই এলাকাগুলোই নয়, দক্ষিণ দিকের কিছু কিছু জায়গাতেও কিন্তু টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছে। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপটি আগের তুলনায় খানিকটা হলেও দুর্বল হয়েছে। এটা একটা ভালো সংকেত হতে চলেছে পূর্ব ভারতের দিকে ঝড় বৃষ্টি আনার ক্ষেত্রে, কারণ যখন এই ওয়েদার সিস্টেমটা অনেক বেশি শক্তিশালী থাকছে তখন ম্যাক্সিমাম ময়েশ্চার কিন্তু এর চারিদিকে কনসেন্ট্রেট হচ্ছে। অল্প কিছুটা ময়েশ্চার পূর্ব ভারতের দিকে থ্রো হচ্ছে, কিন্তু এখন সিচুয়েশন চেঞ্জ হতে শুরু করেছে। এই নিম্নচাপ আগের তুলনায় দুর্বল হয়েছে এবং এর যে শেপ সেটা খানিকটা ভেঙে চুরে গেছে, এটাও কিন্তু বলা চলে। এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে মায়ানমারের সিটওয়ে বন্দর এবং লাগোয়া এলাকার দিকে ঠিক এইভাবে কার্ভ করতে করতে এগিয়ে যাবে, এবং এর ফলে যেটা হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং লাগোয়া দক্ষিণ বাংলাদেশের উপরে, যেখানে এই মুহূর্তে বায়ু প্রবাহের গতি ট্রপোস্ফিয়ারের 2 বা 3 কিলোমিটার উচ্চতায় থমকে যাচ্ছে, সেটা কিন্তু সচল হবে এরপর থেকে। অর্থাৎ অনুমান করছি যেটা আজকে বিকাল বা রাতের দিক থেকে এখানে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বইতে শুরু করবে। অবশেষে এই থান্ডার ক্লাউড গুলো যেগুলো তৈরি হচ্ছে সেটা কিন্তু দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ অবশেষে ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ কিন্তু তৈরি হতে চলেছে। প্রিয় দর্শক, এই হচ্ছে ওড়িশার সর্বশেষ পরিস্থিতি। ভারতীয় সময় ঘড়িতে এখন দুপুর 1টা 5 বাজে। ওড়িশার দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গার সঙ্গে সঙ্গে ওড়িশার উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। রাউরকেল্লা, বালাসোর, বাদাম পাহাড়, গরুমহিষানী, জলেশ্বর, বাড়িপদ, ভদ্রক এই এলাকাগুলোর দিকে কিন্তু আজকে দুপুর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে দক্ষিণ ওড়িশার বিভিন্ন জায়গাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে কিন্তু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি সংলগ্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। রাঁচি থেকে আরো বেশ খানিকটা উত্তর পশ্চিম দিকে এখানেও কিন্তু তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘপুঞ্জ, যেটা মেদিনীনগর শহরের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে। এই মেঘপুঞ্জগুলো কিন্তু ধীরে ধীরে পশ্চিম থেকে পূর্বের দিকে এগিয়ে চলেছে। তবে যত না বেশি পূর্বের দিকে এগোচ্ছে তত কিন্তু এটা দুর্বল হওয়ার সম্ভাবনা থাকছে। তার কারণ হচ্ছে কলকাতা এবং সন্নিহিত বাংলাদেশের খুলনা ডিভিশনের দক্ষিণাঞ্চলের এই এলাকাটার উপরে কিন্তু বায়ু প্রবাহ একেবারে থমকে রয়েছে, যেরকমটা বললাম ট্রপোস্ফিয়ারের 2 বা 3 কিলোমিটার উচ্চতায়। ফলে এখানে যতক্ষণ না পর্যন্ত বায়ু প্রবাহ এই স্তরে অর্থাৎ 2 বা 3 কিলোমিটার 4 কিলোমিটারের উচ্চতায় যতক্ষণ না পর্যন্ত এখানে বায়ু প্রবাহ অত্যন্ত জোরালো গতিবেগে সচল হচ্ছে, যেটা এই এলাকাগুলোতে রয়েছে সেটা কিন্তু এই এলাকাগুলোতে নেই, তো ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে অ্যাক্টিভিটির সম্ভাবনা অনেকটাই কম থাকছে। তবে পরিস্থিতি এবার পাল্টাতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এখানে বায়ু প্রবাহ সচল হবে ট্রপোস্ফিয়ারের মাঝামাঝি উচ্চতায় এবং লাগোয়া উচ্চতাতে। তো এখানে ঝড় বৃষ্টি আসাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তার আগে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের যে পশ্চিমাঞ্চল এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু অ্যাক্টিভিটি অলরেডি শুরু হয়ে গেছে।
রাঁচি এবং সংলগ্ন এলাকাতে যে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তা আজকে কিন্তু পুরুলিয়া জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দিতে পারে আজ দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে। সেই সাথে উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, দেওঘরের খানিকটা পূর্বাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে এখানে যে মেঘপুঞ্জ তৈরি হয়েছে তা কিন্তু আজকে মুর্শিদাবাদ এবং বীরভূমের বিশেষ করে উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু আজকে দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দিতে পারে। তাহলে দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলোতে কি ঝড় বৃষ্টি হবে না, সেই বিষয়টাতে পরে আসছি। তার আগে একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরবঙ্গে মালদা, 2 দিনাজপুর এখানে দফায় দফায় ঝড় বৃষ্টি চলছে। নতুন করে উত্তর ঝাড়খণ্ডের উপরে যে মেঘ রয়েছে তা মালদা জেলাতে আরো একবার জোরালো ঝড় বৃষ্টি দিতে চলেছে। এদিকে যে সুপার সেলের কথা বলছি, যেটা এই মুহূর্তে একটা 300 থেকে 350 কিলোমিটার ডায়ামিটার এলাকা নিয়ে রয়েছে, ফৈজাবাদ, শাহগঞ্জ, মাউ, গোরখপুর, এই সমস্ত এলাকাগুলো, বলরামপুর, এই বাহারিয়া, এই এলাকার যে স্টর্ম সেল রয়েছে এটা কিন্তু ধীরে ধীরে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক বরাবর এগিয়ে চলেছে। বিহারের দ্বারভাঙা এবং লাগোয়া জায়গাগুলোতে এখানে কিন্তু নতুন করে আবারও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। ফলে মালদা থেকে শুরু করে 2 দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সিকিম, আসামের বিভিন্ন এলাকা, বিহারের ম্যাক্সিমাম পার্ট, সেই সাথে উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা, এই এলাকাটাতে কিন্তু সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। তারই সাথে সতর্কতা নেওয়ার প্রয়োজন বাংলাদেশের রাজশাহী ডিভিশন, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলের কিছু এলাকা। এই বেল্টটাতে কিন্তু আজকে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে, কারণ এই যে ঝড় বৃষ্টি যেটা সুপার সেল এগিয়ে চলেছে সেটা কিন্তু জোরালো ঝড় বৃষ্টি নিয়ে আসতে চলেছে বিহারের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের এই সমস্ত জেলা, বাংলাদেশ উত্তরাঞ্চল, আসামের বিভিন্ন এলাকা, লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে, যার কিছুটা এফেক্ট ইতিমধ্যে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় পড়তে শুরু করেছে। পরবর্তী সময়ে এই দুটো জেলাতে কিন্তু বিশেষ করে আজকে রাতের দিকে আরো এক দফা ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু হলেও থেকে যাচ্ছে। এদিকে আমরা যদি বাংলাদেশের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন এলাকা, বিশেষ করে রাজধানী ঢাকা সহ আশেপাশের জায়গাগুলোতে টুকরো টুকরো মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। ভারতের ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকাতে মেঘপুঞ্জ তৈরি হচ্ছে। অলরেডি গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, এই সমস্ত এলাকা দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলছে। যদিও বিগত 48 ঘন্টা থেকে উত্তরবঙ্গে কিন্তু দফায় দফায় ঝড় বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির খবরও কিন্তু পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, এক্ষেত্রে যেটা হতে পারে, আজ 10 এপ্রিল বৃহস্পতিবারে যেরকমটা সতর্কতা দিলাম উত্তরবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, সেই সাথে বাংলাদেশের উত্তরাঞ্চল, আসামের বিভিন্ন এলাকা, লাগোয়া জায়গাগুলোর উপরে, তো এই সতর্কতা আজকের জন্য যেরকম বহাল থাকছে পরবর্তী কয়েকটা দিনও কিন্তু বহাল থাকবে। বিশেষ করে আরো 48 ঘন্টা উত্তরবঙ্গ এবং লাগোয়া জায়গাগুলোতে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। এবং এরই সাথে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজকে যেরকমটা বললাম বীরভূম, মুর্শিদাবাদ, এই দুটো জেলাতে ঝড় বৃষ্টি কোথাও কোথাও স্টার্টও হয়ে গেছে, কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টি এখনো হতে বাকি আছে। তো সম্ভাবনা থাকছে সেই জায়গাগুলো মুর্শিদাবাদ, বীরভূমে। তারই সাথে সাথে পশ্চিম বর্ধমান, উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়ার একাংশ এবং লাগোয়া পুরুলিয়া জেলার একাংশ এবং পার্শ্ববর্তী বাঁকুড়ার কিছু কিছু জায়গা, হুগলির একাংশ, এই বেল্টের কোথাও কোথাও কিন্তু আজকে দুপুর বা বিকাল থেকে শুরু করে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। বিহারের একাংশ, সেই সাথে উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং লাগোয়া কিছু জায়গা, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর এবং লাগোয়া আসামের বিভিন্ন জায়গা, মেঘালয়ের বিভিন্ন জায়গা, রাজশাহী ডিভিশন একাংশ, এই এলাকাগুলোতে কিন্তু পরবর্তী 48 ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির কিছুটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আজকে ত্রিপুরার কোথাও কোথাও খানিকটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা, সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল এবং খুলনা ডিভিশনের যে এলাকাগুলো রয়েছে, খুলনা ডিভিশনের দক্ষিণাঞ্চল এলাকাগুলো এবং চট্টগ্রাম ডিভিশনের ফেনী, সেনবাগ, নোয়াখালী, এই জায়গাগুলোর দিকে আজকে কিন্তু ঝড় বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। কলকাতা, লাগোয়া হাওড়া, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর একাংশ, এখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক আজকেও কম থাকছে, অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এই জেলাগুলোর ক্ষেত্রে। ওড়িশাতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা আজকে বলে দিলাম। আগামীকাল এপ্রিলের 11 তারিখ আবহাওয়াতে আরো একটু পরিবর্তন আসবে, পশ্চিমী ঝঞ্ঝাটি পাহাড়ের উপর জাঁকিয়ে বসবে। এর আগের বিভিন্ন পূর্বাভাসে আপনাদের বলেছি যে গুজরাট, রাজস্থানে প্রবল গরম চলছে, সেই গরম হাওয়ার প্রভাব মধ্য ভারত পর্যন্ত এসে সীমাবদ্ধ থাকবে, কখনো কখনো তা পূর্ব ভারতের ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দিকে প্রবেশও করে যাবে। ফলে এই শুকনো চরিত্রের হাওয়া, সেই সাথে পাহাড়ের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, তার কারণে তৈরি হওয়া ইনস্টেবিলিটি, বিহার এবং লাগোয়া নেপালের উপরে অবস্থানকারী শক্তিশালী ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার যোগান এবং সবশেষে নিম্নচাপের দুর্বল হয়ে খানিকটা মায়ানমারের দিকে সরে যাওয়া, দুর্বল হতে হতে এই জিনিসগুলো কিন্তু পজিটিভ সাইন দিচ্ছে
গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং লাগোয়া জায়গাগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টি হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং যে পরিবেশ কিন্তু অলরেডি বীরভূম মুর্শিদাবাদে স্টার্ট হয়ে গেছে। আগামীকাল এতে পরিবর্তন ধরা পড়তে চলেছে। এপ্রিলের 11 তারিখ শুক্রবার আগামীকালকে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা জুড়ে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে যেটা হতে পারে, আগামীকাল কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মেইনলি আফটারনুন আওয়ারে, অর্থাৎ দুপুর থেকে শুরু করে রাতের মধ্যে সম্ভাবনা বেশি, তবে দিনের যে কোনো সময় হতে পারে। পূর্ব বর্ধমান, লাগোয়া পশ্চিম বর্ধমান, হুগলির একাংশ এবং আশেপাশের কিছু জায়গায় এখানে ঝড় বৃষ্টির পরিমাণ বা তীব্রতা একটু বেশিও থাকতে পারে। দিনাজপুর, মালদা এবং লাগোয়া বাংলাদেশের রংপুর, সেই সাথে রাজশাহী ডিভিশন একাংশ, ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা, সেই সাথে মেঘালয়ের বিভিন্ন জায়গা, আসামের কিছু এলাকা, উত্তরবঙ্গের তরাই ডুয়ার্সের কোথাও কোথাও, এই এলাকাগুলোতেও কিন্তু আগামীকাল ঝড় বৃষ্টির দাপট যথেষ্টই থাকতে পারে। ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, ওড়িশাতে স্ক্যাটার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, বিহারের পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকাতে খানিকটা জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। উত্তরবঙ্গের দিনাজপুর এবং লাগোয়া জায়গাগুলোতে আগামীকালও খানিকটা ভারী বৃষ্টি কোথাও কোথাও হয়ে যেতে পারে। এটা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। এপ্রিলের 12 তারিখেও ঝড় বৃষ্টির উপযুক্ত পরিবেশ বজায় থাকবে এবং এই সময় কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এপ্রিলের 12 তারিখেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে মাথায় রাখতে হবে, কলকাতা এবং লাগোয়া হাওড়া 24 পরগনা জেলা, এখানে আগামীকাল এবং পরশুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে ঝড় বৃষ্টি হতে পারে, যদিও সম্পূর্ণভাবে রুল আউট করছি না। কলকাতা এবং লাগোয়া জায়গার ক্ষেত্রে, অর্থাৎ ঝড় বৃষ্টির আওতার মধ্যে, সম্ভাব্য আওতার মধ্যে কিন্তু রাখতে হচ্ছে। উত্তরবঙ্গে এপ্রিলের 12 তারিখ ঝড় বৃষ্টি কন্টিনিউ থাকবে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশাতে ঝড় বৃষ্টি কন্টিনিউ থাকবে। উত্তর বাংলাদেশে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা। আসামে জোরালো ঝড় বৃষ্টি এই সময় আছে পড়তে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও কিন্তু ব্যতিক্রম হবে না, ঝড় বৃষ্টি থাকতে চলেছে কিছু কিছু জায়গাতে। এপ্রিলের 13 তারিখ মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এবং লাগোয়া জায়গাগুলোতে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। বাংলাদেশের রাজশাহী ডিভিশনের সঙ্গে সঙ্গে আশেপাশের বিভিন্ন জায়গা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জায়গাগুলো কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন জায়গাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা। আসাম, মেঘালয়, ত্রিপুরাতেও কিন্তু এই সময় ঝড় বৃষ্টি থাকতে পারে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকটাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা এই সময় কম থাকছে। এপ্রিলের 14 তারিখ এই দিন যেটা হতে পারে, অর্থাৎ বাংলা বছরের শেষ দিনে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ডেও জোরালো ঝড় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দিকে এই সময় ঝড় বৃষ্টির তীব্রতা কমতে থাকবে, দুর্যোগপূর্ণ আবহাওয়া কমতে থাকবে এবং দক্ষিণে দুর্যোগের ঘনঘটা কিন্তু বাড়বে। বাংলাদেশের বিভিন্ন জায়গা, ত্রিপুরা, আসামে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলার সম্ভাবনা। এপ্রিলের 15 তারিখেও ঝড় বৃষ্টি কন্টিনিউ থাকবে। ওড়িশাতে এই সময় ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয় সর্বত্রই ঝড় বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে তুলনামূলক কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এপ্রিলের 17 তারিখে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে বাংলাদেশের একটা বড় এলাকাতে এই সময় জোরালো ঝড় বৃষ্টি আছে পড়তে পারে। বাকি পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে ঝড় বৃষ্টি এই সময় কন্টিনিউ থাকবে। এপ্রিলের 18 তারিখ হতে হতে কিন্তু পাহাড়ের দিকে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হবে, যার প্রভাব পরবর্তীতে পড়বে। অন্যদিকে পূর্ব ভারতে, অর্থাৎ ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি কন্টিনিউ থাকবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা এপ্রিলের 17 তারিখেও থাকছে। বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বড় এলাকা জুড়ে ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা কিন্তু থাকছে। এপ্রিলের 18-19 তারিখেও ঝড় বৃষ্টি কন্টিনিউ থাকবে এই এলাকাগুলোতে, অর্থাৎ 18-19-এ যেটা হতে পারে, এই সময় কিন্তু ঝড় বৃষ্টির তীব্রতা বেড়ে যেতে পারে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, ওড়িশা, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতেও কিন্তু এই সময় জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে আপনাদের অবগতির জন্য বলতে চাইবো যে এপ্রিলের মোটামুটি 21 তারিখ পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টি কন্টিনিউ থাকার জোরালো সম্ভাবনা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে। তার আগে এপ্রিলের 13 তারিখের পর থেকে বা 12 তারিখের পর থেকে উত্তরবঙ্গে দুর্যোগ কমতে থাকবে, এরকমই আশা রয়েছে। দক্ষিণবঙ্গে এপ্রিলের মোটামুটি এবার যত সময় যাবে দুর্যোগের ঘনঘটা ধীরে ধীরে বাড়তে থাকবে। অর্থাৎ ওভারঅল একটা বড় এলাকা জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি আসতে চলেছে। বজ্রপাত, শিলাবৃষ্টি, ঝোড়ো হাওয়া, কালবৈশাখী ঝড়, টর্নেডোর মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হতে পারে বিভিন্ন জায়গাতে। আপাতত এপ্রিলের 21 বা 22 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের কোনো রকম আশঙ্কা একটা বড় এলাকা জুড়ে থাকছে না, যার মধ্যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, সেই সাথে ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের ম্যাক্সিমাম পার্ট কিন্তু রয়েছে। এখানে মোটামুটি মেঘের চাদরেই বেশিরভাগ সময় ঢাকা থাকবে, বা কখনো কখনো মেঘের চাদর সরেও গেলে সেখানে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা থাকছে না, কারণ দক্ষিণা বাতাসের যোগান থাকবে, যে কারণে আর্দ্র অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া বা ঘামের গরম দরদর করে ঘাম হবে সেই রকমের আবহাওয়া থাকতে পারে। এপ্রিলের 22 তারিখ থেকে কিন্তু হিট ওয়েভ বা তাপপ্রবাহ ফিরে আসার একটা আশঙ্কা কিন্তু নতুন করে তৈরি হচ্ছে, অর্থাৎ এরপর থেকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে।
ধন্যবাদ।